হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো যারা কাঁঠালের বিচির ভর্তা তৈরি করতে ভয় পান তাদের জন্য আজকে খুব সহজে কিভাবে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাবো। আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তায় সরিষার তেলটা খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে রান্নার নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, তবে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদের উপর দিবেন। এখন আমি বড় রসুনের কোষ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আবারও ভালোভাবে এগুলোকে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি মিশ্রণটাকে সাইড করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব, তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পেঁয়াজ বেরেস্তা হয়ে না যায়। আমার মিশ্রণটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা বাটার সুবিধার্থে আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এখন এটাকে আবারও একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতার মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। খুব সহজেই আপনারা এই ভর্তাটি তৈরি করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ভেজে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কাঁঠালের বিচিটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। কাঁঠালের বিচি শক্ত হওয়ার কারণেই ভর্তা তৈরি করতে ঝামেলা হয়, আর তাই অনেকেই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করতে পছন্দ করেন না। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর আজকের এই রেসিপিটি ফলো করে আপনি যদি কাঁঠালের বিচির ভর্তা তৈরি করেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে এবং বারবার আপনি তৈরি করতে চাইবেন। আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় চলে যাচ্ছি। আপনারা চাইলে ভর্তাটা ব্লেন্ডারও মিহি করে নিতে পারেন, তবে আমার কাছে ভর্তার স্বাদ শিলপাটাই ভালো লাগে, তাই আমি শিলপাটায় তৈরি করে নিব। এভাবে মিশ্রণটাকে ভালোভাবে বেটে নিব। আর কাঁঠালের বিচি পানিতে ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গিয়েছে, তাই আমার বাটতেও তেমন ঝামেলা হয়নি। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এবং বন্ধু মহলের সাথে শেয়ার করবেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।